আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নাচ করে ইফতারি টিফতারি করে বাসায় একটু বইছিলাম, আর এদিকে এশারের আজান দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে চলে এলাম মসজিদে এশারের নামাজ পড়ার জন্য। আর এশারের নামাজ আর তারাবির নামাজ শেষ করে বাসায় ইয়ে কই এখন তরকারিটা গরম দিয়ে রাখি, তরকারি লিয়ে চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার লাগিয়ে। আর এই তরকারির ভিতরে যে ডিমটা দেখতে আছেন, এইটা মূলত মুরগির ভিতরেই পাইছিলাম, একদম নরম ছিল, এই জন্য তরকারির পাশে দিয়ে দিছি। যাই হোক, এটা তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হুদাই খাইয়ে লাইলাম। এরপর ঘুম দিলাম, ঘুমের থেকে উঠছি একদম 4টা বাজে। এরপর হাত মুখ ধুয়ে ডাইরেক্ট পাতিলের ভিতরেই বই পেলাম খাওয়া দাওয়া করতে, কারণ তরকারি যা আছে একক তো খাইলে বেশি হয় আর দুই তো রাখলে আবার কম হয়। যাই হোক, খাওয়া দাওয়ার পর দেখেছেন ঠান্ডায় ধরছে, তাড়াতাড়ি করে জ্যাকেট গায়ে দিয়ে বই বই অপেক্ষা করতে আসলাম ফজরের আজানের। আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে রওনা দিলাম মসজিদের দিকে। ফজরের নামাজ কালাম শেষ করে চলে এলাম বাসায়। ফজরের নামাজ পড়ার পর হইতে যে ঘুমটু দিয়ে এটা হলো নামের ঘুম, কোনো কামের ঘুম না, কারণ 5:30 হইতে 7টা পর্যন্ত এটা কোনো ঘুম হইলে 1.5 ঘন্টা মাত্র। যাই হোক, 7টা বাজে ঘুমের তুলে উঠে বিছান খাতা গুছগাছ করে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার লাগে। রাইয়া তো দেই প্রতিদিনের মতো প্রথম গাড়ি চলে গেছে, এবার দ্বিতীয় গাড়ি যাওয়ার পরে চলে এলাম ডিউটিতে। আর ডিউটিতে প্রথমে ঢুকলাম প্লেয়ার রুমের ভিতরে। জায়গায় ঢোকার পর দেখি যা অবস্থা, কালকের মন খায় প্র্যাকটিস হয় না, সবকিছু ঠিকঠাকই আছে। এরপর এলাম গোসলখানা, এ জায়গা পর দিলাম বলদিয়ার বাস্কেটের ভিতরে কোনো কিছুই নাই। এরপর গোসলখানার ভিতরেও চেক করে দেখলাম যেন ভিতরে কোনো কিছু আসেনি। আর যারা আগে চিন্তা করছেন যে এগুলো টয়লেট, আসলে এগুলো টয়লেট না, এগুলো গোসলখানাই। যাই হোক, এরপর আইলাম ডাক্তার রুমে। এ জায়গা পর দিয়ে যেন উপরে কয়েকটা পানির কাপ কুপ দেখা যায়, তার মানে ডাক্তার রুমে লোকজন আইসেলে। এরপর বলদিয়ার বাস্কেটের ভিতরে দেখি যেন কয়েকটা ওষুধের প্যাকেট হালেন না, কই এটারে আপনারা কে লাভ নাই, কিস্টারে ডাইরেক্ট চেঞ্জ করে দেই। যাই হোক, এরপর যাইয়া লই এলাম আরাবিয়াডার রাখকে মুভের জন্য পানি লই এলাম। পানি এনে আরাবিয়ার ভিতরে ডার্ক ডেটল যা যা আসলে সবকিছু ডালিয়ে দিয়ে মুভের জন্য পানি রেডি করে শুরু করলাম ডাক্তার রুমে মুভ মারার কাজ। প্রথমে চাইছিলাম মুভ মারার দরকার নেই, পরে দিয়ে দুই একজন লোক যখন আইসে হ্যাঁ পায়ের দাগ দেখা যায়, এই জন্য চাইছিলাম খালি ডাক্তার রুমে মুভ মারবো। পরে চিন্তা করি বাকি যেটু আছে এটুর ভিতরেও মারি দিই, কারণ রোজার ভিতরেও বইয়ে থাকা যাবে না, কমসে কম 10টা পর্যন্ত কাজ করতে হবে। এই জন্য চিন্তা করলাম আস্তে আস্তে মুভডুই মারি দিই। যাই হোক, মুভ মারার কাজ শেষ করে আরাবিয়াটা রাখিয়ে দিলাম, অন্য কোনো কাজ কাম না। এদিকে চলে এলাম, দেখেছেন লোকজন কি করে আইয়ে দিয়েছেন, সবাই মিললে বইয়ে বইয়ে রোদ পোয়াইতে আছে। যাই হোক, হ্যাগো লাগে বইয়ে আমিও কিছুক্ষণ সময় রোদ পাইলাম। এর ভিতরে দুপুরে আজান দিয়ে দিয়েছে, চলে এলাম মসজিদের সামনে। জোতা টোতা রাখিয়ে মোজা দুইটা রোদ দিয়ে চলে গেলাম মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য। আর নামাজ কালাম শেষ করার পর ডিউটি শেষ হয়ে যায়, চললেই বাসায় ডিউটির ড্রেস ট্রেস আর চেঞ্জ করলাম না, সোজা গাড়ি দিয়ে আইলাম। গাড়ির কভারটা খুললে গাড়ি লইয়ে চলে আইলাম সেলুনে এখন আইলাম, কারণ চুল কেটে বাসায় যাই গোসল দিতে মানে, আর নাহলে বিকেল বেলা আবার সমস্যা হয়ে যায়। চুল তো যেমন তেমন মোজগুলো গেছে একদম বড় বড় ইয়ে, যা দেখতে একদম খারাপ সিনাই। যার জন্য চিন্তা করলাম এখনই কাটতে যাই, রাতে যদি তারাবির পরে আহি তাইলে আওয়ান তো যায়, কিন্তু যাইয়ে গোসল করতে মন চাইবে না। যাই হোক, চুল টুল কাটতে বাসায় কই আগে কয়েকটা মাছ ভিজাই দিই, কারণ পাক শাক করতে হবে। আর এখন সময় হয়ে গেছে আসর আজান দিয়ে লাগবে একটু পরই, তাই পাক করার জন্য 3 পিস কেরালা মাছ ভিজে দিয়ে চলে গেলাম বাকালায়, কারণ বাসায় সাবান শেষ হয়ে গেছে। সাবান তো 1 পিস লইলাম, লগে কটন দেখে হাওয়া পছন্দ হয়ে গেল। আবার সময় একটা ডলনিও লইলাম নতুন। যাই হোক, সবকিছু রেডি করে কই এখন তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে আনালি একটু পরে আসর আজান দিয়ে লাইবার। এদিকে বাইরে আবার ঠান্ডা পড়তে আছে, আর গোসল দিয়ে তেল পানি মাথায় দিতেই দেখে যে আসর আজান দিয়ে লাইছে। রেডি হইলাম যেমন নামাজ পড়তে। এদিকে নাজমুল ভাই ইয়ে কয় মাছ রান্দার দরকার নাই, মাছগুলো ফ্রিজে রাখতে দাও, আমরা যাইতেছি পায়ে আনার লগে 5 রিয়াল করে কিলো। আমি কইলাম ঠিক আছে, তাইলে আমিও 2 কিলো নেবো, চলেন আগে আসরের নামাজটা পড়ি আহি।